আমিও বঙ্গবন্ধু কন্যার পাশে থেকে জনসেবায় থাকতে চাই। সম্পর্ক বদলে গেল যেন একটি পলকেই। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহিলা দলের কমিটি নিয়ে যেন এমনটিই হয়েছে। কদিন আগেও যিনি আওয়ামী লীগের নেত্রী ছিলেন, ভোল পাল্টে এখন তিনিই হলেন উপজেলা মহিলা দলের সভাপতি। বিষয়টি নিয়ে দলীয় নেতাকর্মী ও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় বইছে। আমি ছাত্রলীগের সাথে সম্পৃক্ত আছি। আজিজুল বগুড়া সরকারি আজিজুল হক কলেজে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। পলাশবাড়ী উপজেলায় গত ২০ ডিসেম্বর ৫১ সদস্য বিশিষ্ট মহিলা দলের কমিটির অনুমোদন দেওয়া হয়। গাইবান্ধা জেলা মহিলা দলের সভানেত্রী ও সাধারণ সম্পাদকের সই করা একটি দলীয় প্যাডে দেখা যায় আওয়ামী লীগের সাবেক নেত্রী আরজিনা পারভিন চাঁদনীকে উপজেলা কমিটির সভাপতি করা হয়েছে। অনুমোদিত কমিটির সেই তালিকা ও আওয়ামী লীগের বিভিন্ন নেতার সাথে চাঁদনীর ছবি ও সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহের ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এতে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। ফলে তড়িঘড়ি করে একদিন পরই ওই কমিটি স্থগিত করা হয়। আওয়ামী লীগের সাবেক নেত্রীকে পদ দেওয়া এবং উপজেলা বিএনপি সভাপতির বিতর্কিত মন্তব্য ঘিরে নেতাকর্মী ও নেট মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। এ ঘটনা খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা বিএনপি। সামাদ ভাইয়ের এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমরা ঊর্ধ্বতন কেন্দ্রীয় নেতাবৃন্দুর কাছে তার সুষ্ঠু তদন্ত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য আহ্বান রাখছি। এদিকে চাঁদনীর পক্ষে সাফাই গাইতে গিয়ে নিজ দলকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তোপের মুখে পড়েছেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সামাদ মণ্ডল। আর বাকিটা ওখান থেকে যেটা অ্যারেঞ্জমেন্ট করার দরকার, টাকা পয়সা খরচ করার দরকার, সেটা চাঁদনী করি। সবাই বিএনপি তো কমার্শিয়াল দল, টাকার কাছে সব হেরে যায়, সেটা আমি বিয়ের করবো। উপজেলা বিএনপি সভাপতির এমন বক্তব্য নিয়ে জেলার নেতাকর্মীদের মধ্যে আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। নেতাকর্মীরা বলছেন, আব্দুস সামাদ মণ্ডলের এমন বক্তব্য দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিএনপি কোনোদিন কমার্শিয়াল দল হতে পারে না, কেননা আজকে ১৭ বছর থেকে বিএনপি নেতাকর্মীরা জেলে গেছে। আমরা বিশ্বাস করি এই দল টাকা দিয়ে, অর্থ দিয়ে কেনা অসম্ভব। বিএনপি কখনোই কমার্শিয়াল দল ছিল না, এখনো নাই, আগামীতেও থাকবে না। তবে বিএনপি নেতাকর্মীদের মধ্যে কেউ কেউ বলছেন এটি সাজানো ঘটনা। আব্দুস সামাদ মণ্ডলের রাজনৈতিক ক্যারিয়ার নষ্ট করতে একটি পক্ষ চেষ্টা করে যাচ্ছেন। জনগণের ভিতরে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, সামাদ ভাইয়ের ভাবমূর্তি নষ্ট হয়, এই কারণে এসব রচনা করা হচ্ছে। এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডলের সাথে যোগাযোগ করা হলে তিনি এমন অভিযোগ অস্বীকার করে দাবি করেন এটি তার বিরুদ্ধে ষড়যন্ত্র। ওটা আমার বক্তব্য না, অনেক কিছু করতেছে, আজকে দেখেন উন্নত করে কে কি করতেছে, ওরা নিয়ে আমার মন্তব্য, ওটা করার কোনো মন্তব্য নেই। অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথা জানালেন জেলা বিএনপির এই শীর্ষ নেতা। দেখেন, ওখানকার যে আইন রাজনৈতিক পরিপন্থী কার্যক্রম পরিচালিত করবে তাকে সাংগঠনিকের বিধান অনুযায়ী আমরা ব্যবস্থা করব। সার্বিক বিষয়গুলো খতিয়ে দেখতে জেলা বিএনপির সাধারণ সম্পাদকের নেতৃত্বে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আশরাফুল ইসলাম, ৭১।